ছোট ছোট কয়েকটা খবর বিশ্লেষণ করি। জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠছেন না। দেখেন, জাতীয় ঈদগাহে নামাজের সাথে প্রধানমন্ত্রীর যমুনায় না ওঠার সম্পর্ক কি? আসলে খবর দুটি ভিন্ন, কিন্তু অন্যরকম একটা খবরের যোগসূত্র আছে বা ঘটনার একটা ইঙ্গিত দেয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন বলেন যে তাকে জাতীয় ঈদগাহে নামাজ পড়া পর্যন্ত অনুমতি দেয়নি ইউনূস সরকার, তখন খবর যখন আসে যে জাতীয় ঈদগাহে এবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নামাজ আদায় করবেন, এই বার্তাটা হলো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে রাষ্ট্রপতিকে উপেক্ষা করেছেন, প্রধানমন্ত্রী সংবিধান মেনে রাষ্ট্রপতিকে মেনে তার সঙ্গে অবস্থান করছেন। গণতন্ত্রের দর্শনটা হলো এটাই যে ভিন্ন মত আপনার পথের প্রতীক না, কিন্তু গণতন্ত্রের স্বার্থে সংবিধান আইনের সাথে তাকে মেনে নেওয়া। তাহলে এখানে ডক্টর ইউনূসের দৃষ্টিভঙ্গি আর প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে যাচ্ছে। খবর আসছেই ইউএনবি বলছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠছেন না। তিনি এখন যে গুলশানে আছেন সেই গুলশানেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। গুলশানের বাসা আহামরি কোনো বড় না, যমুনার মতো। এই বাসায় উঠবেন বলে গুলশানে তিনি এই বাসা সংস্কার করে তিনি বসবাসের উপযোগী করে সেখানে উঠেছেন। তিনি এই বাসাটা ছাড়তে চাচ্ছেন না। এখানেও একটা ইঙ্গিত যে যমুনায় যেমন আলিশান একটা রাজপ্রাসাদের মতন বাড়ি, সেখানে তিনি থাকতে চাচ্ছেন না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু থেকেছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কোথায় থাকছেন? তিনি তার নিজের বাসায় ছিলেন, সেখান থেকে যমুনায় গেছেন। তাহলে তিনি তো স্বল্পকালীন মেয়াদের জন্য এসেছিলেন। তিনিও তো এই সিদ্ধান্ত নিতে পারতেন যে না, আমি যমুনায় যাব না, আমি এখন এই বাসায় থাকবো, আমি কিছুদিন দায়িত্ব পালন করছি, তারপর আবার এখানে আসবো। তিনি কিন্তু পারলেন না। তিনি পুরোটা যত সরকারি সুযোগ সুবিধা আছে, বিদেশ ট্যুর যা যা আছে, সব কিন্তু কড়াই গান্ডায় তিনি আদায় করেছেন, অথবা তিনি সেগুলো ব্যবহার করেছেন। কোনো কিছুতে উনি মানে মানে ক্ষমা দেননি আর কি। ক্ষমা বলে না, যেটা ক্ষান্ত হওয়া, সব কিছু নিয়েছেন। হ্যাঁ, এটা নিয়মের মধ্যে নিয়েছেন, কিন্তু না নিলেও তো পারতেন। যেমন তারেক রহমান তার ওই গুলশানের ছোট বাসা বাদ দিয়ে যমুনার আলিশান বাসায় উঠতে পারতেন, ওঠেননি। তিনি পরিবার নিয়ে গুলশানেই থাকতে চেয়েছেন। তারেক রহমান সচিবালয়ে অফিস করছেন যাতে সচিবালয়ের সব পুরো প্রশাসনের কেন্দ্রবিন্দুটা অ্যাক্টিভ থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস ফিরেও তাকাননি, ফিরেও অনুভব করেননি যে অর্থনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। প্রতিনিয়ত তাদের সাথে বৈঠক করি। আজকে দেখেন, আরেকটা কথা বলি, আনিস আলমগীর কারাগার থেকে বের হয়ে তিনি বলছেন যে ইউনূস, আসিফ নজরুল হচ্ছে মহাবার্তা। শেখ হাসিনা এই একটা ব্যক্তিকে ভালো মতন চিনেছিলেন, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তুমুল সমালোচনা হচ্ছে, কারণ তাকে কারারুদ্ধ করা হয়েছে ক্ষুব্ধ, কোনো কারণ ছাড়াই, শুধুমাত্র ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তার উপর নির্যাতন নেমে আসছে, তাকে কারাগারে থাকতে হয়েছে। তিনি ছেড়ে দেবেন কেন? মঞ্জুরুল আলম পান্না কেন ছাড়বেন? হাফিজুর রহমান কার্জন কেন ছাড়বেন? আবু আলম মোহাম্মদ শহীদ খান, তারা সবাই সমালোচনা করছেন। কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, উত্তর দেওয়ার কেউ নেই তার পক্ষে। শেখ হাসিনা পক্ষে যেমন উত্তর দেওয়ার তার দলের বা তার পক্ষের কেউ নেই, ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা অনেকটা এরকম, এবং কোনো কোনো ক্ষেত্রে আরো করুন। বরং ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার পক্ষে নানা রকম যুক্তি, যেগুলি যৌক্তিক সেগুলি বলা হয়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বলা কিন্তু কেউ নেই। খেয়াল করেন, তার বিশাল প্রেস উইং ছিল, আরে বাপারে, মারদাঙ্গা, মানে আর একটা প্যারালাল গভর্নমেন্ট ছিল। শফিকুল আলম যেভাবে উত্তর দিতেন, অনেক উপদেষ্টারও সেই ক্ষমতা ছিল না। তার অন্যান্য প্রেসের কর্মকর্তারা কেউ আছেন, কেউ উত্তর দিচ্ছেন? কোথায় তারা? শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছেন, আর ওনারা ঢাকাতে মনে হচ্ছে যেন লুকিয়ে গেছেন বা লুকিয়ে আছেন।
পরিণতিটা কিন্তু অনেকটা একই রকম মনে হচ্ছে। শুধুমাত্র সেটা খুব রক্তাক্ত ছিল, অপমানজনক ছিল, আর এখানে একটা সমঝোতা ছিল। সমঝোতার মাধ্যমে, যেমন শেখ রবিউলের কথা বলে যে এটা চাঁদা দেয় না, এটা সমঝোতা। সেই সমঝোতার ভিত্তিতে তারা আস্তে করে লুকায় আছে। সেই ক্ষয় ফুটতো আগে যেমন প্রতিনিয়ত উপদেষ্টাদের, ডক্টর ইউনূসের, সেই ক্ষয় ফোটে না কেন? উত্তর নেই কেন? আজ আনিস আলমগীর অনেক কথা বলছেন, আব্দুল মুত্তুসার বলছেন, গোলাম মাওলা রনিও বলছেন, কিন্তু তাদের পক্ষ নিয়ে কেউ কোনো কথা বলছে না। কি আশ্চর্য ব্যাপার! যেমন শেখ হাসিনার পরিণতি অনেকটা মনে হচ্ছে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসেরও পরিণতি। কি অদ্ভুত মিল, তাই না? দেখেন তো আমি যে কথাগুলি বললাম ঠিক কিনা, আপনাদের মতামত চাই।